গৃহপ্রবেশের আজকের পর্বে দেখবে মোহনা বলছে আদ্রিতকে যে আদ্রিত তুমি এসছো, তুমি তো উকিলের কাছে গিয়েছিলে, তো তুমি শুভলক্ষ্মীকে কবে ডিভোর্স দিচ্ছ, উকিলের সাথে তোমাদের কি কথাবার্তা হলো। তার আগে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তখন আদ্রিত বলে হ্যাঁ আমি তো ডিভোর্স দেবই। তখন মোহনা বলে তুমি আমার সাথে লাস্ট মোমেন্টে বিট্রে করবে না তো। তখন আদ্রিত বলে আমার ব্যবসা বাড়ি সব তোমার হাতে আছে, আমি কেন তোমার সাথে বিট্রে করব মোহনা, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তখন হাসি মুখে মোহনা বলে ঠিকই, তুমি আমার সাথে যদি শত্রুতা করো আমিও তো তোমাকে ছেড়ে দেবো না। তখন আদ্রিত ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল অন্য রুমে। তখনই আদ্রিতকে আটকানোর জন্য আদ্রিতের সামনে দু হাত ভরে মোহনা দাঁড়িয়ে পড়লো। ওকে আদ্রিতকে বলল যে আদ্রিত আজকে রাতে তুমি আমার সাথে শো, আমি তোমার সাথে ভালো মুভমেন্ট কাটাবো। আদ্রিত বলে আমাদের এখনও সময় আসেনি মোহনা, আমি এখন তোমার সাথে সময় কাটাতে পারবো না, আমাদের ডিভোর্সটা হোক তারপরে আমি তোমার সাথে সময় কাটাবো, রাতে থাকবো। উল্টো দিকে তখন শুভলক্ষ্মী ভাবে যে আদ্রিত তুমি কিভাবে নিজেকে রক্ষা করবে, মোহনার যে রূপ আমি দেখেছি আজকে, তোমাকে তো কোনো মতেই মোহনা শেখা তোমার ফাঁদ থেকে, নিজের ফাঁদ থেকে ছাড়বে না। মোহনা কিছু না কিছু একটা ঘটাবেই, তুমি যে করেই হোক চেষ্টা করো যে তার ফাঁদ থেকে পালানোর। তখন উল্টো দিকে দেখা যাচ্ছে মোহনা আদ্রিতকে বলছে আদ্রিত আজকে আমাদের জীবনের সব স্বপ্ন পূরণ হবে, আমি তোমাকে এতটাই কাছে পেতে চেয়েছি আর এতটাও কাছে পেয়েছি। উল্টো দিকে শুভলক্ষ্মী ভাবে যে আমাকে কিছু করতে হবে, আদ্রিত মোহনার হাত থেকে পালাতে পারবে না। সেই সময় আদ্রিত এবং মোহনার সুন্দর একটা মুভমেন্ট তৈরি হয়। আদ্রিত মনে মনে ভাবে যে শুভলক্ষ্মী শুভ তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো। উল্টো দিকে মোহনা আদ্রিতকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে এবং হঠাৎ করেই উল্টো দিক থেকে বিছানার উল্টো দিক থেকে দরজায় নখ বাজে এবং আদ্রিত ছুটে যায়। তখন মোহনা বিরক্ত হয়, বলে এত রাতে কে এসছে। উল্টো দিকে দরজা খুললে দেখতে পাওয়া যায় শুভলক্ষ্মী এসছে। শুভলক্ষ্মীকে দেখে আদ্রিত মনে একটু স্বস্তি পায়, বলে তুমি শুভ এসছো, আমার খুব ভালো হয়েছে। উল্টো দিক থেকে মোহনা এসে বলে যে কিসের জন্য তুমি এত রাতে আমাদের ঘরে নক করছো। তখন শুভলক্ষ্মী বলে যে তোমাদের ঘরে জল ছিল না তাই আমি জল দিতে এসছি। তখন মোহনা বলে জলের বোতলটা তাড়াতাড়ি রেখে ঘর থেকে বেরিয়ে যাও, এত রাতে কারো ঘরে আসতে নেই সেটা তুমি জানো না শুভ, তোমার এইটুকুনি ম্যানার্স জ্ঞান নেই, ঘর থেকে তাড়াতাড়ি চলে যাও। উল্টো দিকে শুভলক্ষ্মী ঘর থেকে চলে যায় এবং আয়ান আর মোহনা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে। কিন্তু তারই মধ্যে আদ্রিত সেই সময়গুলো চাইছিল না, যে সময়গুলো মোহনা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। উল্টো দিকে আবারও ঘরের দরজার নখ বেজে ওঠে এবং মোহনা বিরক্ত হয়ে দরজাটা খোলে এবং তখন দেখে সেই জায়গাতেই আবার শুভলক্ষ্মী এসছে। তখন বলে শুভলক্ষ্মী তোমার আবার কিসের প্রয়োজন পড়লো। তখনই মোহনা বলে তুমি যে ঘরের চাবি চেয়েছিলে সেই চাবিটা দিতে এসছি। এবং তখনই তারা আবার ঘরের দরজা লক করে দেয় এবং মোহনা আদ্রিতের কাছে আসে। তখন আদ্রিত বলে চলো আমরা একটু ড্রিঙ্ক করি, আমার ড্রিঙ্ক করতে খুব ইচ্ছে করছে, এনজয় করছে। এবং আদ্রিত তাকে ড্রিঙ্ক করায় এবং বেহুশ করে দেওয়ার চেষ্টা করে এবং অত্যন্ত পরিমাণের মোহনাকে ড্রিঙ্ক করায়। মোহনার মদের গ্লাসে মদ ঢেলেই যায় এবং এক সময় দেখা যায় মোহনা বেহুশ হয়ে গেছে এবং আদ্রিত তার কাছে গিয়ে দেখছে সে ঘুমিয়ে পড়েছে কিনা। উল্টো দিক থেকে আদ্রিত বালিশ লেপ নিয়ে ঘর থেকে অন্য ঘরে ছুটে চলে যাওয়ার চেষ্টা করে এবং তখনই তার হঠাৎ করে মনে পড়ে যে সে মদের গ্লাসে যে মদটা ছিল সেটা বালতিতে ফেলেছে, তাই জন্য সে মদের বালতিটা নিয়ে চলে যায়। উল্টো দিকে শুভলক্ষ্মী ও আদ্রিত একটা ঘরে বসে থাকে, সেই ঘরেতে তারা সুন্দর টাইম স্পেন্ড করে এবং তখনই শুভকে হাজারটা রোমান্টিক কথা বলে আদ্রিত। কিন্তু আদ্রিত এটাও বলে আমাদের কিভাবে এই জাল থেকে মুক্তি পাবো। উল্টো দিকে শুভ বলে আমি চিন্তা ভাবনা করছি আদ্রিত। তখনই শুভর ফোনে একটা ফোন আসে। তখন শুভ আদ্রিত বলে যে শুভ এত রাতে কে ফোন করেছে। তখন শুভ বলে এই কলটা আমার প্রয়োজন ছিল। উল্টো দিক থেকে দেখা যায় শুভর একটা দাদা
প্রচুর ভালো বন্ধু সে ফোন করেছে এবং শুভলক্ষ্মী বলছে যে তুমি 6 বছর আগে মোহনার ঘটনার খবর নাও। উল্টো দিকে সেই বন্ধুটা তার নার্সিংহোমে, মোহনার নার্সিংহোমে 6 বছর আগে যে ঘটনা ঘটেছিল সে একটা কলিগকে জিজ্ঞেস করছে। কলিগটা বলে আমি 6 বছর আগে এই ঘটনাটা শুনেছি, তখন আমি সবে সবে জয়েন করেছি। তখন অন্য একটা ছেলেকে ডেকে নিয়ে এসে এই ঘটনার খোঁজ করে। উল্টো দিকে মোহনার ঘুম ভাঙে এবং মোহনা বলে কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো মোহনার ফোনে একটা ফোন আসে আর সেই ফোনটা দেখে হঠাৎ করে অবাক হয়ে যায়। মোহনার মনে ভয় জাগে। উল্টো দিকে দেখতে পায় আকাশ ব্রেকফাস্ট করছে এবং আকাশ ব্রেকফাস্ট করার সময় আকাশের মুখের সামনে তার মা এসে দাঁড়ায় এবং মা দুশ্চিন্তা করছে। আকাশের মা শুভর একটা কথা ভাবছে যে মেয়ে যত বড়ই অপরাধ করেন আপনি যদি ঢাকা দেন আপনি সে তার থেকে বেশি অপরাধী, এই কথাটাই মোহনার মা ভাবছে। তখনই আকাশ উল্টো দিক থেকে বলে মা তোমাকে কদিন ধরে দেখছি তুমি খুব দুশ্চিন্তার মধ্যে আছে, তুমি কি চিন্তা করছো? তখন উল্টো দিকে মোহনা সেই নাম্বারে ফোন করে এবং প্রচণ্ড ভয় পায় আর মোহনা বলতে থাকে আমার 6 বছর আগেকার অতীতকে ঘেঁটে বের করছে, যেই ঘেঁটে বের করুক আমি তাকেই শেষ করে দেবো, আমি তাকে জীবনে বাঁচতে দেব না। এই ভিডিওটা আজকের এতটুকু।